আজকে সারাদিনের নাটকের ক্লিপ এনেছি ঠিকই, কিন্তু ব্যাচেলার পয়েন্টের অন্য দিনের মতন 3টেই নাটকের ক্লিপ কিন্তু আমরা আনিনি। ব্যাচেলার পয়েন্টের ক্লিপ এনেছি, সঙ্গে কিন্তু ফিমেল নাটকের ক্লিপ দেখেছি, আর এখন কিন্তু আমরা দেখতে বসেছি অন্য একটা নতুন নাটকের ক্লিপ। নতুন বলবো না, কারণ এই নাটকটার ক্লিপ আই থিঙ্ক আমরা একটা দেখেছি। আর আরফান নিশো ভাইয়ের নাটকের ক্লিপ, কারণ আরফান নিশো ভাইয়ের নাটক কিন্তু আমাদের খুব ভালো লাগে, অ্যাক্টিং দারুণ সুন্দর, আর সেখানে কমেডি নিয়ে মানে অ্যাক্টিং তো আরো দারুণ লাগে আমার। স্পেশালি এই নাটকটা দারুণ সুন্দর অ্যাক্টিং করেছে, মানে একটা পর্বই দেখেছিলাম, একটা পর্ব দেখেই ভালো লেগেছিল। তো চলো আরেকটা পার্ট নিয়ে এসেছি, কতটা ফানি হবে কতটা মজাদার হবে সেটা নাটকটার এই পার্টটা দেখার পরেই বুঝতে পারবো। তো চলো বেশি দেরি না করে, স্কিপ না করে আগে ভিডিওটা দেখি। মুখে খাবার নিয়ে বলছি, ওর লাগে ডিম, ওর লাগে ডিম ছাড়া চেক করে দেখি দেন না ভাই। কালা ভুনাটা দেখি ভাইয়া, ওর লাগে ওর লাগে বলে তো ওকে তো আর দিচ্ছে না ভাই। ওইটা কি ভাই? আর ওইটা দেখি ওর লাগে নাকি? হাত দিয়ে নিলাম, আমরা নিজেরাই তো খাচ্ছি না ভাই। ওইটা কি ভাই? ওইটা আরে কিলো ওরে বাবা, সব একদম সবই খেয়ে নেবে নাকি? ওটা কি এটা কি বলে ওর লাগে তার লাগে বলে নিজেই খাচ্ছে। ওকে তো খেতে দিচ্ছে না, ওকে শুধু খাবার চেয়ে যাচ্ছে। খুব একটা ভালো হয় নাকি? আর ভালো হচ্ছে খুব একটা ভালো হয়নি, কিন্তু খাচ্ছে আমার না ঝাল বাবা। আর চেটে পুড়ে খাচ্ছে, তারপরে খুব একটা ভালো হয়। বেশি খাইতে পারলাম না আজকে, ওরে এখান থেকে যেতে হবে আরেক দাওয়াতে। বাবা আবার একটা দাওয়া থেকে যাবে নাকি? ডিমটা খাই নেমন্তন্ন একদিনে কতগুলো নেমন্তন্ন? খাবার খুব ভালো ছিল, কিন্তু বোরহানিতে একটু ঝামেলা ছিল। হ্যাঁ বাবুর্চি ভুল করছে, কিন্তু এগুলো দেখতে হবে, প্রচুর দেখতে হবে এগুলো। পান না? হ্যাঁ পান পান আর খাই। হ্যাঁ মিষ্টি পান আপনি দেন একটা। ও বয়স কত যে পান খাবে? আর পান খাইলে দাঁত নষ্ট হয়। গিফট দিচ্ছে হিসাব করে মনে নিয়ে আসছি, কিন্তু ভালো করে প্যাকেট করতে পারিনি। যা আছে সলিড আছে, লেখে রাখেন। সুন্দর করলেন, একটা টেবিলের একটা হাতের। সুন্দর করলেন, সুন্দর করলেন, একটা টেবিলের একটা হাতের। এই যে ভালো বুঝছিস, আসি। হ্যাঁ ভালো স্যার। কি এনেছে সলি? দেখালো না ভাই। ওইটা দিলেন না? দিয়ে দিছি তো। কম দিছেন? তোর সামনে দিলাম না। কখন? আবার কই সর মারা দাঁত ফালাই দেবো। তোর সামনে বললাম না পান খাওয়ার, বললাম না যে তোর বয়স নেই পান খাওয়ার, তখন কইলাম না যে একটা টেবিলের একটা হাতের, দুইটা দিলাম না, তোরটা দিলাম না। তখন তুই তো সাই দিলি, তুই কইলি যে ভাই লাগেন ভালো করে একটা টেবিলের একটা হাতের, তুইও তো সম্মতি দিলি। ওই হাতের করে আমার? হ্যাঁ আপনি আমার জিগাইছেন গোটা দেওয়ার আগে, আপনি আমার জিগাইছেন যেটা আমার করি। জিগামো কেন? তোর তো জিগাইতে এনতে যাওয়ার সময় তোর জিগাইলাম না যে দিয়ে দিমু, তারপর এনে যাও তো আবার জিগাইলাম যে দিয়ে দিতেছি একটা টেবিলের একটা হাতের। তুই কইলি হ্যাঁ ভাই একটা টেবিলের একটা হাতের, তুই বুঝস নাই? লাগে ভাই, কোন জায়গায় লাগে? কোন জায়গায় লাগে? ওইটা আমার ব্র্যান্ডে ঘড়ি আছিল ভাই, 35,000 টাকা দাম। আরে কিলো 25,000 টাকা দাম ঘড়ি গিফট দিয়ে খেয়েছে। কি হইছে ভাই? বুঝে লেগে কোন জায়গায় লেগেছে? লাগতেছে। একটা দামি ঘড়ি দেওয়ার আগে 10-12 বারে বলবি শুধু মার খায়। আপনি আমার কয়ে দিছেন। তুই আসলে বেকল, আমি যাওয়ার সময় তো তোরে বলছি যে আমি দিয়ে দিব।
ওটাকে আমি বুঝছি আপনি ওই ঘড়িটা দিয়ে দিবেন না রে। তোর বারবার বললাম যে দিয়ে দিব। আপনি তো 500 টাকার একটা গিফট দিতে পারতেন। আমি কি বুঝছি ওই ঘড়ির দাম তোর 35,000 টাকা? এটা কি বোঝার কথা? ওই ঘড়ির মধ্যে লেখা আছে 35,000 টাকা। যাক দিয়ে দিছি আল্লাহ যাক। ওরা ঘড়ি 35,000 টাকার ঘড়ি নেই, গিফট নতুন ঘড়ি কিনতে টাকা লাগতো, এত টাকা লাগতো না অবশ্য। যা দিয়ে দিছি। আপনি কি আমার জিজ্ঞাসা আমি কি জানি ওটা আপনি দিয়ে দিবেন? আরে জিজ্ঞেসি তো বারবার। এটা বোঝাবুঝির ভুল হয়েছে। আপনি 500 টাকার একটা গিফট শোনা একটা কথা কই, বোঝাবুঝি ভুল হয়েছে। গিফট দিতাম 500 টাকার উপর তোর গিফট দেই মনে কষ্ট নিস না। আমার একটা কথা শোন, তোর ঘড়িটা তো ডিফারেন্ট। এটা দেখে গেলে আমি বুঝতে পারি না যেটা দামি করি। দেখে মনে হচ্ছে কম দামি, দেখে মনে হয় কম দামি কিন্তু আসলে দামি। ডিফারেন্ট না? এই যে গাড়ি যে মানুষ কিনে, তোর টয়োটা 15 লাখ টাকাতে গাড়ি কিনলে পরে বেচতে গেলে 16 লাখ টাকা পায়। কেন পায়? কারণ এটার ডিমান্ড আছে, মানুষ বোঝে। কিন্তু ডিফারেন্ট গাড়ি হোন্ডা, এটা যে 15 লাখ টাকাতে কিনে বেচার সময় কয় লাখ টাকা পায়? 2 লাখ টাকা পায়, 1.5 লাখ টাকা, 50,000, 80,000, 20,000 মাগনা করে নিয়ে যা ভাই, পেইন ভাই, এটা নিয়ে যা, ঘরের মধ্যে রাখিস না। তোর ঘড়িটা ডিফারেন্ট, বুঝিস? 35,000 টাকা ঘড়ি যদি বেচতে যাস, বুকে আর দেখো কয় টাকা পাবি? 2,000 টাকা পাবি, বড় জোর। 1,500 না, বেশি কম হয়ে যায়, 2,000 টাকা পাবি। যা 2,000-এর উপরে 500 আমি তোর দিয়ে দিম, যা 500 টাকা লেখা রাখ, 500 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? এটা নিয়ে মন খারাপ করিস না। আরে কালকে দেখ না, কার্ড দেখছস? বৌভা দেখছিস কার্ড? বড় লোকি কার্ড। এত নেমন্তন্ন পাই কোথা থেকে? অবস্থা আছে বড় পক্ষে। আর কি অন্য কিছু দিয়ে দিবেন আমার? আর এটার দিয়ে গিফট আমি দেব। যেই যাবি তুই আমার লগে যাবি, ড্রেস কোড কিন্তু কালো, বুঝছস? কালো পরে যেতে হবে। ওই না স্মার্ট থিঙ্কিং, বুঝছ না? কে বিয়ের মধ্যে যারা আত্মীয় স্বজন যারা আসবে সব কালো হয়ে আসবে। কিন্তু আবার দাওয়া দিয়ে আবার আমার গিফট দিয়ে দিবেন না, মানে আমার গড়ি মরি আবার দিয়ে দিবেন না। আর কালকের গিফট আমি দেবো, ঠিক আছে? যে গিফট আমার দিবে সেটি দিয়ে দিব, বুঝছ নাই? তোরটা দিয়ে দিলাম, আমারটা দিয়ে দিলাম, বুঝছ নাই? এটা রাখি, যা শুয়ে পর, মন খারাপ করিস না, ঠিক আছে? 500 লেখা রাখিস। 500 টাকায় কিভাবে বুঝালো সত্যিকারে মজাদার clip। পুরো বোকা বানিয়ে দিল। 35,000 টাকার ইয়েকে বলছে 500 টাকা দিয়ে ঝামেলা মিটে যাবে না, তো 500 টাকা যা তোকে আমি দিয়ে দেবো, শুধু বিক্রি করলে দাম পেতিস না। হায় রে বাবা, লজিক মানে সত্যিকারে ভাবছি সেই লজিকটা যে দেখালো না, যে টয়োটা গাড়ি আর হন্ডা গাড়ির মধ্যে, সত্যি সেইভাবে এমন ভাবে বুঝালো, ও বলছে আচ্ছা ঠিক আছে 500 টাকাই দেবেন, কিন্তু 500 টাকায় খুশি হয়ে গেছে নাকি? 35,000 টাকার ঘড়ি 500 টাকা দিয়ে খুশি হয়ে এই গেছে। ক্যারেক্টারটা কিন্তু আরফান নিশোভাইয়ের সঙ্গে যে ক্যারেক্টারটা রয়েছে, মানে যিনি রয়েছে আর কি, দারুণ সুন্দর। কিন্তু মুখের অঙ্গি ভঙ্গি গুলো কিন্তু দারুণ সুন্দর, বলো? একদম মানে মুখ চুপ কান্নার অভিনয়, শুধু মার খাচ্ছে, শুধু মার খাচ্ছে, মানে কথায় কথায় শুধু মার আগের পাটেও দেখেছিলাম মারই খেয়েছে পুরো পাটটার মধ্যে, মানে পুরো পর্বটার মধ্যে মার খেতে 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 গাল লাল হয়ে গেল। এই পাটটাতেও তাই দেখলাম, মানে মার খেয়েছে আর কি। তো যাই হোক, খুব মজাদার একটা ক্লিপ ছিল, হাত ঘড়ি দিয়ে দিল 35,000 টাকা দামে। তো ভিডিওটাও এখানে শেষ করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।